আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা নতুন করে কেউ সুন্নাতের নিয়াত করবো না, ইনশাআল্লাহ পরবর্তী সুন্নাতের সময় দেওয়া হবে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد جوان كل شبي بلنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر سنة التي قبله أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل চলছে রে ভাই কবরে হায়াতের গাড়ি চলছে গাড়ি চলছে রে ভাই কবরে ধীরে ধীরে চল
যেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মওতের মালিক সেই আল্লাহ, ক্ষমতার মালিক যেই আল্লাহ, জগতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন তো কখনো মাথা নত করে না, কখনো সে বন্দী কারাগারে। মুমিন তো কখনো মাথা নত করে না, কখনো সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রখবে বলো তারে কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, কখনো সে বন্দী কারাগারে। আলহামদুলিল্লাহ, উপস্থিত অতটা জুমাবারে আগত বিভিন্ন শ্রেণীর কর্মজীবী, শ্রমজীবী, কোরআন প্রেমিক, মুত্তাকি, পরহেজগার, দিনদার, দিনী ভাইরা, জুমার মূল্যবান নসিহত শুরু করার পূর্বে শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মাবুদের আলিশান দরবারে, যিনি আমাদের মতো গুনাহগার পাপীকে সারা সপ্তাহ ধরে গুনাহ করার পর সেই গুনাহ আর পাপ রাশিগুলো ধুয়ে মিশে সাফ করে দেওয়ার জন্য আরেকটি বার জমা পাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা যারা জুমার নামাজে আসতে পেরেছি, বসতে পেরেছি, জবান ছেড়ে সকলে কালিমাতে শুকর করে নিচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। হৃদয়ের সবটুকু ভালোবাসা কণ্ঠ নারীর কাছে এনে দরদ ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে দরুদ ও সালামের হাদিয়ার নাজরানা পেশ করছি আমাদের প্রাণ প্রিয় নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আজ ৮ই মুহররম ১৪৪৭ হিজরি সন, আগামী রবিবার পবিত্র আশুরা ১০ই মুহররম। আশুরার দিন এটি আমাদের মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক দিন, যেই দিনটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহা সম্মানে সম্মানিত করেছেন। আশুরা শব্দটা হচ্ছে আরবিতে সংখ্যা গণনা একক হচ্ছে আশুরা। ওয়াহিদুন, ইসনানি, সালাসাতুন, আরবাআতুন, খামসাতুন, সিত্তুন, সাবআতুন, সামানিয়াতুন, তিসআতুন, আশারা। আশারা মানে হচ্ছে ১০, আর আশুরা মানে হচ্ছে দশক। আশুরা মানে কি? সবাই বলে দশক। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। এই আশুরা মানে হচ্ছে দশম। এখন জানার বিষয় হলো, এই আশুরার দিনটা আমাদের কাছে এত দামি কেন? আশুরা এটি আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক দামি একটি বরকতপূর্ণ দিন। ইতিহাসের কিতাবগুলো যদি আমরা খুঁজি এবং বিভিন্ন হাদিসের ভিতরে এসেছে যে এই আশুরার দিনে মহান রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন।
সুবহানাল্লাহ। আমরা আছি জমিনে, আর জমিনে বসে দেখি আসমান। এই আসমান এবং জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরার দিনে তিনি সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, উমদাতুল কারি আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে এই আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন নবীকে রেওয়ার্ড দান করেছেন, মহা পুরস্কারে পুরস্কৃত করেছেন। সুবহানাল্লাহ। এর ভিতরে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের আদি পিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। তারা একটি ভুল করেছিল, যদিও এই ভুলটা ভুল নয়, এটি আমাদের জন্য শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিষিদ্ধ ফল গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন। শয়তানের প্ররোচনায় পড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই সেই ফল ছিঁড়ে খেয়েছিলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনকেই দুনিয়াতে প্রেরণ করেছিলেন। তারা দীর্ঘদিন ধরে তাদের এই অপরাধের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বহু কান্নাকাটি করেছেন, বহু অনুতপ্ত হয়েছেন। যখন তারা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন এবং বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই তওবা, এই অপরাধগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। তাদেরকে যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেছিলেন, ওই দিনটি ছিল হলো আশুরার দিন। সুবহানাল্লাহ। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরার দিনে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। ফিরআউন লোকটা ভালো না খারাপ? যারা বললেন না তাদের কাছে মনে হয় ভালো। সবাই বলেন ফিরআউন লোকটা ভালো না খারাপ? কত খারাপ? ভীষণ খারাপ, বেশি খারাপ। কারণ কি? কারণ ফিরআউন নিজে আল্লাহ হতে চাইছিল। কি হতে চাইছিল? আল্লাহ। এই পৃথিবীতে অনেকেই ক্ষমতার মস্তদে বসে অনেকেই আল্লাহ হতে চায়, আছে না? বলেন তো আল্লাহ সম্ভব? আল্লাহ কয়জন? পৃথিবীতে আল্লাহ হওয়ার শক্তি আর কাউকে দেওয়া হয়নি এবং কেউ হতেও পারবে না। যদি নিজে কেউ আল্লাহকে দাবি করে, নিজে আল্লাহ হতে চাই, তাকে যিনি ধ্বংস করে দেবেন তিনি কে? আল্লাহ। ফিরআউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অত্যাচার করেছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে 12টা গোত্র ছিল। এই গোত্র নিয়ে লোহিত সাগরের তীরবর্তী অবস্থান করছিলেন। মহা টেনশনে পড়ে গেলেন যে এই সাগর কিভাবে তিনি পাড়ি দিবেন। কোনো নৌকা নাই, কোনো বাহন নাই। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুশ্চিন্তা দেখে যিনি দয়া করেছিলেন তিনি কে? আল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগরের কাছে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, মাবুদ, সামনে মহা সমুদ্র, পিছনে ফিরআউনের দলবল। এখন যদি তুমি আমাদেরকে দয়া না করো, ফিরআউন আমাদেরকে আক্রমণ করবে, আমাদের উপর অত্যাচার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হ্যাঁ বন্ধু মূসা, তুমি দুশ্চিন্তা করো না, পেরেশানি হয়ো না। যখনই তুমি বিপদে পড়বা, যখনই তুমি আমাকে আমার কাছে দোয়া করবা, পৃথিবীর কোন মানুষ শোনার আগে জানার আগে আমার কাছে পৌঁছে দিব। চিৎকার দিয়ে বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু
ওয়াসসালামকে বললেন, মুসা রে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমার হাতে এটা লাঠি। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লাঠিটা যেমন তেমন লাঠি না। এই লাঠিটা তিনি পেয়েছিলেন তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। আর এই লাঠিটা হলো সাইয়েদনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই জান্নাতের ভিতরে নিষিদ্ধ বছর ফল যখন খেয়ে ফেললেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের কাপড়গুলো, জান্নাতি ইউনিফর্ম, জান্নাতি কাপড়গুলো খুলে গেল, তিনি উলঙ্গ হয়ে গেলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খেলেন, সঙ্গে সঙ্গে তার শরীরের কাপড়গুলো খুলে গেল, তিনি উলঙ্গ হয়ে গেলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার শরীরের সেই আবরণ করার জন্য, শরীরের সতর ঢাকার জন্য বিভিন্ন জান্নাতের গাছের ভিতরে চলে গেলেন। গাছের কাছে সাহায্য চাইলেন, বললেন, হে গাছ, আমাকে একটু পাতা দাও, আমি আমার শরীরের এই উলঙ্গ অংশটুকু আমি সতর ঢেকে দিব। আমার বন্ধুরা, জান্নাতের ভিতরে কোন গাছ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনল না, বরং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে যেই গাছটা সর্বপ্রথম নুয়ে পড়েছিল, ভুলে পড়েছিল, সেই গাছটি হলো জাইতুন গাছ। জাইতুন গাছ এবার নিজেই ঝুলে পড়লো মাটির দিকে, একটু নিচের দিকে ঝুলে পড়লো, আর বলল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওগো আল্লাহর জলিলুল কদর পয়গম্বর, আপনার যত যেই কয়টা পাতা দরকার আপনি পাতাগুলো এখান থেকে সংগ্রহ করেন। আমার বন্ধুরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাইতুন গাছের ডালটা তিনি ভাঙলেন, 5টা পাতা নিয়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই সতর ঢেকে ফেললেন, আর 3টি পাতা দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই তার সতরটা ঢেকে নিলেন। এই জন্য কোন মুসলমান পুরুষ যদি মারা যায়, পুরুষের জন্য 3টা কাপড়ের কাপড় দিতে হয়, আর মহিলা মারা গেলে 5টা কাপড় দিতে হয়। চিৎকার দিয়ে বলুন আল্লাহ। ওই জাইতুনের ডাল ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই লাঠি দিয়ে সাগরের উপর তিনি বাড়ি মারলেন, সঙ্গে সঙ্গে যিনি 12টা রাস্তা করে দিলেন তিনি কে? আমার বন্ধুরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 12টা দল নিয়ে, সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে তিনি সাগর পাড়ি দিয়ে ফিলিস্তিনের তিনি উপর উত্তীর্ণ হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাগর পাড়ি দিয়ে দিলেন, সাগরের উপর চলে গেলেন, এবার ফিরআউনের দলবল এসে দেখে, কি ব্যাপার, মূসাকে তো দেখা যায় না, শুধু দেখা যায় 12টা রাস্তা। আমার বলতেছে কিছুদিন আগে বানাইছিল নাউজুবিল্লাহ। ফিরআউনের সাথে যে লোকটা ছিল, সেই লোকটার নাম হলো হামান। এই হামানই ফিরআউনকে বিভিন্ন কুমন্ত্রণা দিয়ে তাকে খারাপ পথে পরিচালিত করত। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুরা, হামান বলল, বন্ধুরা দেরি করা যাবে না, মনে হয় মূসা সামনে আছে। আল্লাহু আকবার বলে। মূসা সামনে আছে, বরং তাহলে কি করবে, তাড়া করো, তাড়াতাড়ি একটু এই রাস্তার ভিতরে দিয়ে চলো। সঙ্গে সঙ্গে যখন ফিরআউন তার দলবল সহ মহাসমুদ্রের মাঝখানে এসে গেল, তখন রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রাস্তা তুলে নিলেন, পানিগুলো আল্লাহ তাআলা মিলিয়ে দিলেন। ফিরআউনের অবস্থা দেখে ফিরআউন এইদিকে আপনার সুবাচ্ছে পানির ভিতরে, আর তার দলবল যারা ছিল বলতেছে, আমাদের আল্লাহ জায়গা মতো পৌঁছে গেছে। জায়গা মতো পৌঁছে গেছে মানে কি বলেন, স্বর্গে চলে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা খালফাকা আয়াতিন। দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, আমি এই শয়তানটাকে আমি দেখাবো গোটা পৃথিবীর মানুষকে যে আল্লাহ সাজলে তার পরিণতি কি হয়।
আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন জম্মের মতো পানি খাওয়ালেন, শুটকি বানায়া। এখনো গোটা মানুষের জন্য শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা মিশরের জাদুঘর কায়রোর ভিতরে আল্লাহ রেখে দিয়েছে। ওই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মুক্তি পেয়েছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন সাইয়েদনা ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে যেদিন মুক্তি দিয়েছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি না নিয়ে তিনি ট্রলারে উঠেছিলেন নদী পার হওয়ার জন্য, ওপারে চলে যাবেন। সঙ্গে সঙ্গে যখন ট্রলারের উপর উঠলেন, ট্রলার যখন মাঝখানে গেল, ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছে, আর সামনের দিকে যায় না। আল্লাহু আকবার। ট্রলার আর কি যায় না, সামনের দিকে যায় না। মাঝি বলে, নিশ্চয়ই এই কাফেরের ভিতরে এমন একজন লোক আছে যে তার মালিককে বলে আসে নাই, সে যদি এখানে থাকো দয়া করে নেমে যাও। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি হলাম ওই লোক যে তার মালিককে বলে আসে নাই, মালিকের কাছ থেকে ছুটি নিয়ে আসে নাই, বরং তোমরা আমাকে এই নদীর ভিতরে ফেলে দাও। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে লোকরা আশ্চর্য হয়ে গেল যে এত সুন্দর মানুষকে কিভাবে নদীতে ফেলা যায়। আল্লাহু আকবার। কেননা নবীদের চেহারা এত বেশি সুন্দর, নবীদের চেহারার দিকে তাকালে বোঝা যেত ইনি সাধারণ কোন মানুষ না, ইনি হলেন পয়গম্বর। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি হলাম ওই লোক যে তার মালিককে বলে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষায় ফেললেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকেরা এবার বললো যে ঠিক আছে, তাহলে যেহেতু এই লোকটার কারণে আমাদের ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছে, তাহলে এই লোকটাকে আমরা নদীতে ফেলে দেব। সঙ্গে সঙ্গে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীতে ফেলে দেওয়া হলো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে অর্ডার করলেন যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পেটে যাবে, তবে এটা তোমার খাদ্য হবে না, এটি তুমি সংরক্ষিত করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছে গিলে ফেলল, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন নামাজের সময় হয়ে গিয়েছে। এই মাছের পেটে থেকে তিনি কিভাবে নামাজ আদায় করবেন তিনি টেনশনে পড়ে গেলেন। আমার মায়েরা, মুমিন বান্দা যারা হবে, নামাজের রক্ত হয়ে গেলে তাদের শরীরের ভিতরে কিন্তু কাঁপনা শুরু হবে, ঠিক কিনা বলুন? আযান শোনার পরে নামাজে আসার জন্য যাদের অন্তর কাঁদে না, বুঝতে হবে ওরা মুমিন না, ওরা মুনাফিক। আরো জোরে কোন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি নির্ধারিত সময়ে নামাজ অর্ডার করেছি, নির্ধারিত সময়ে নামাজ ফরজ করে দিয়েছি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, দেখি একটু পাটা নাড়ানো যায় কিনা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন পাটা নাড়ানো যায়। তিনি ভাবলেন মাছের পেটে পা নাড়ানো যায় মানে নামাজও পড়া যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটা মহান্ধকারে তাকে আশ্চর্য করে ফেলল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অন্ধকার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি পানা চাইলেন। ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। ফানাদা ফিল যুলুমাত, যুলুমাতের যুলুমাত তিনটা অন্ধকার তাকে আচ্ছাদিত করলো। মাছের পেটের অন্ধকার, এরপরে সমুদ্রের নিচের অন্ধকার,
রাতের অন্ধকার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এই অন্ধকার থেকে কেউ মুক্তি দিতে পারবে না, এই জন্য তিনি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া এই মহা বিপদ থেকে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আমার বন্ধুরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে তিনি রইলেন একদিন নয় 40 দিন পর্যন্ত। 40 দিন পর যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ বমি করে ফেলে দিলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নদীর কোণে, সমুদ্রের কোণে একটা লাউ গাছ জিব্রাইল দিয়ে তৈরি করে দিয়েছে। লাউ গাছ বানাই দিলেন। সুবহানাল্লাহ। কি জন্য? যে দীর্ঘদিন তিনি মাছের পেটের ভিতরে রয়েছে, তার শরীরে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, তার শরীরে বিভিন্ন জায়গায় মাছের লালা লেগে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূসকে দেখায় দিলেন, ইউনূস, এই গাছের পাতা দিয়ে, লাউয়ের পাতা দিয়ে তুমি তোমার শরীরটাকে মেসেজ করো। এই জন্য দেখবেন লাউ গাছে কখনো মাছি বসে না। বসে? লাউ গাছে কখনো মাছি বসে না। লাউয়ের ভিতরে আল্লাহ তাআলা 70 প্রকার রোগের চিকিৎসা রেখে দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাদ্য ছিল এই লাউ। নবীজি বলেছেন, তোমরা বেশি বেশি করে লাউ খাও, বেশি বেশি করে তোমরা সুন্নাত পালন করো। আমার বন্ধুরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাউ গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তার শরীরটাকে মেসেজ করলেন। তিনি এই যে মাছের পেট থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন, ওই দিনটা ছিল হলো আশুরার দিন। আর জোরে পড়ুন না সুবহানাল্লাহ। এছাড়াও অনেক ঐতিহাসিক ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরার দিনে ঘটিয়েছে। সুবহানাল্লাহ। যে দিনটা আগামীকালের পরের দিন রবিবার আমাদের জন্য আসতেছে, আমাদের জন্য শিক্ষার জন্য আসতেছে। এই আশুরার সাথে আরেকটা ঐতিহাসিক ঘটনা যোগ হয়েছিল, যে ঘটনা মুসলমানরা হৃদয় স্পর্শী ঘটনা হিসেবে জানে। সেই ঘটনার নাম হলো কারবালার ঘটনা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন নবীজির দৌহিত্র, নবীজির নাতি। অপর পক্ষে আমির মুয়াবিয়া, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর এজিদ অগণতান্ত্রিক কায়দা আপনার সিরিয়ার মুসলিম ক্ষমতা দখল করে ফেলেছিল। কারণ ইয়াজিদ চেয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠা না হোক। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে ইয়াজিদ ছিল ঘুষখোর, ইয়াজিদ ছিল মদখোর, তার শরীরে অনেক ধরনের অপবিত্রতা লেগে থাকত। ইয়াজিদ নিজেকে ক্ষমতার জন্য উপযুক্ত মনে করেছিল, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আর ইয়াজিদ ছিল স্বৈরাচারের পক্ষে। ভোট না পেয়ে নির্বাচিত সরকার, ঠিক কিনা? ভোট না নিয়ে সে নিজেই ক্ষমতার মস্তক দখল করেছিল ইয়াজিদ। আমার বন্ধুরা, আপনারা বলেন তো, হযরত হুসাইন যার গর্ভ থেকে দুনিয়াতে প্রেরণ হয়েছে তিনি হলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বাবা হযরত আলী, যার নানা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হয়ে এই ঘটনাকে তিনি মেনে নিতে পারেন? আর জোরে বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, এটা মেনে নেওয়া যায় না, ইয়াজিদকে ক্ষমতার মস্তদে বসানো উচিত হবে না। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি সিদ্ধান্ত নিলেন তিনি কুফায় আসবেন। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাতে প্রেরণ করলেন যে কুফাবাসী আসলে কি হুসাইনকে চায় কিনা, হুসাইনকে ভালোবাসে কিনা। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনি কুফায় এসে দেখলেন যে কুফাবাসী হযরত হুসাইনকে চাইতেছে, কুফাবাসী হযরত হুসাইনকে খলিফা হিসেবে চায়। এই জন্য তিনি একটা চিঠি লিখে পাঠালেন যে হুসাইন আপনি কুফাতে আসেন। হযরত হুসাইনকে হযরত মুসলিম বিন আকিল চিঠি লিখে পাঠালেন। সঙ্গে সঙ্গে ওই চিঠি হযরত হুসাইনকে পৌঁছে দেওয়া হলো। এইদিকে কুফাবাসীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
আনহুকে এবার আর খলিফা মেনে নিতে চায় না। ইয়াজিদের ভয়ে, ইয়াজিদের লোকদের ভয়ে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রত্যাখ্যান করলেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার কুফাতে আপনার হাত পা দিয়ে দড়ি দিয়ে হাত পা বেঁধে ফেলা হলো। আমার বন্ধুরা, হযরত হুসাইন জানে যে মুসলিম বিন আকিল তাকে যেতে বলেছেন, এই জন্য তিনি মদিনা থেকে রওনা হলেন 72 জন সদস্যদের নিয়ে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় আসলেন। মক্কায় যখন আসলেন, মক্কায় অনেক সাহাবীরা হযরত হুসাইনকে বললেন, হুসাইন, কুফাবাসীদের কথায় আপনি কুফাতে যাবেন না, তারা আপনাকে হত্যা করবে, তারা আপনার বাবার সাথে বেঈমানি করেছে, আপনি মক্কা আপনি কুফাতে যেতে পারবেন না। হযরত হুসাইন বললেন, আমার কাছে তো মুসলিম চিঠি লিখে পাঠিয়েছে যে আমাকে কুফায় যেতে হবে, কুফাবাসী আমার অপেক্ষায় রয়েছে। আমার বন্ধুরা, হযরত হুসাইন 72 জন সদস্যদেরকে নিয়ে এবার মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা করলেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কুফা হলো ইরাকের একটি জনপদ। আমার বন্ধুরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কুফা কিছু দূর আগে কারবালা প্রান্তরে যখন পৌঁছে গেলেন, এই সংবাদ ইয়াজিদের লোক, ইয়াজিদের সেনাপতি হযরত উবাইদুল্লাহ বিন জিয়াদ, এই উবাইদুল্লাহ বিন জিয়াদ এবার ইয়াজিদের কাছে সংবাদ পৌঁছে দিলেন। ইয়াজিদ বললেন, কোন অবস্থায় যেন হুসাইন কুফাতে প্রবেশ করতে না পারে, বরং হুসাইনের রাস্তার গতিপথকে তোমরা দমন করে দাও, হুসাইনকে তোমরা বেঁধে ফেলো। সঙ্গে সঙ্গে এই উবাইদুল্লাহ বিন জিয়াদ তার দলদেরকে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে ফেললেন কারবালা নামক প্রান্তরে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, হযরত হুসাইনকে বলল, হুসাইন তুমি আর সামনের দিকে যেতে পারবে না। হুসাইন বললেন, কেন পারবো না? বলে, ইয়াজিদকে যতক্ষণ পর্যন্ত তুমি খলিফা হিসেবে না মানবা, ততক্ষণ পর্যন্ত তুমি এই কারবালা নামক প্রান্তর থেকে সামনের দিকে যেতে পারবে না। হযরত হুসাইন ডাক দিয়ে বলেন, আমি তোমাদের কাছে 3টা প্রস্তাব করি, এই 3টা প্রস্তাব তোমরা মেনে নাও। হয় আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে দাও। আল্লাহু আকবার। 1 নম্বর প্রস্তাব, ইয়াজিদের সাথে আমাকে দেখা করতে দাও। 2 নম্বর প্রস্তাব, আমি যুদ্ধ করতে আসি নাই, যুদ্ধ করার জন্য যে সরঞ্জামের প্রয়োজন আমি সেগুলো নিয়ে আসি নাই, বরং আমাকে মক্কায় তোমরা যেতে দাও। 3 নম্বর প্রস্তাব, আমাকে কোন মুসলিম সীমান্ত দেশবর্তী নিকটে পৌঁছে দাও, মুসলিম দেশের সীমানায় পৌঁছে দাও, যেখানে থেকে আমি তোমাদের সাথে যুদ্ধ করতে পারবো। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই 3টা প্রস্তাব দিলেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, হুসাইন তোমার একটা প্রস্তাব কবুল করা হবে না, তুমি এখনই যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও, তোমার উপর যুদ্ধ অনিবার্য, তোমার সাথে যুদ্ধ করা হবে, কারণ তুমি এখনো সময় আছে, ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নাও। হযরত হুসাইন বললেন, জীবন চলে যাবে, একজন মতখোর স্বৈরাচার নেতাকে কখনো খলিফা মানবো না। আমার বন্ধুরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওইদিকে যে খাবারগুলো তিনি নিয়ে এসেছিলেন, দুটি খেজুর পানি, সবগুলো খাবার শেষ হয়ে গেল। ছোট ছোট বাচ্চারা পানির জন্য চিৎকার করে কাঁদতেছে, একটু পানি দাও, একটু খাবার দাও, একটু খেজুর দাও, আমাদের খাবার শেষ হয়ে গিয়েছে। হযরত হুসাইনের পুত্র আসগার ছোট বাচ্চা কান্না করতেছে। এদিকে হুসাইনের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমরা কোনো দুঃখ নাই, কিন্তু আমাদের কলিজার টুকরা সন্তান আসগার পানির জন্য কান্না করতেছে, আমার বুকের দুধ শুকায় গেছে, হযরতে আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করতে পারেন কিনা দেখেন তো। আমার বন্ধুরা, হযরতে হুসাইন ডাক দিয়ে বলে, বিবি রে, আসগারকে আমার কোলে তুলে দাও। আমার বন্ধুরা, আসগারকে যখন কোলে তুলে দেওয়া হলো, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে শিশুপুত্র আসগারকে নিয়ে ফোরাত নদীর কোলে চলে গেলেন। ডাক দিয়ে বলেন, হে ইয়াজিদের লোকেরা, শোনো, তোমরা কেমন মানুষ, তোমরা কেমন মানুষ যে নবীর আহলে বাইতের
সাথে তোমরা বিচার করতেছো, পানি তোমরা আটকে রেখেছো, তোমাদের মনে কি দয়া লাগে না? ইয়াজিদকে বলো আল্লাহর পানি আটকানোর অধিকার ইয়াজিদকে কে দিয়েছে? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি আনতে গেলেন, ইয়াজিদের লোকেরা পানি দেয় না, ডাক দিয়ে বলে হুসাইন সরে যাও, সরে যাও, এখনো সময় আছে, ইয়াজিদকে খলিফা মেনে নাও। হযরত হুসাইন বলে না না, আমি আমার নানার কাছে ওয়াদাবদ্ধ হয়েছি, জীবন চলে যাবে, কোন বাতিল শক্তি, স্বৈরাচার, কোন মদখোর নেশাখোরকে খলিফা মানব না। আমার বন্ধুরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার তার সাথে জবরদস্তি করা হচ্ছে, জোরাজুরি করা হচ্ছে। হযরত হুসাইন এক পর্যায়ে পানি আনতে গেলেন, ইয়াজিদের নিষ্ঠুর সৈনিক আমার বন্ধুরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তীর নিক্ষেপ করতে চেয়েছিল। ওই তীরটা হযরত হুসাইনের কলিজার টুকরা হাসকারের পিঠ দিয়ে বেরে আমার বন্ধুরা এবার পেট দিয়ে বের হয়ে গিয়েছে, রক্ত ফিনকি দিল। হযরত হুসাইন ডাক দিয়ে বলে, পাষাণ মানুষের তোদের মনে কি ভয় লাগে না? একটু পানির জন্য আজকে তোরা কলিজার টুকরা সন্তানকে হত্যা পাষাণ দিলে তো একটু কি মায়া লাগে না? সজাতি রহা করে বাতাস কাঁদে, অন্তরে কি তবু ব্যথার ফলক পড়ে না? পাষাণ দিলে তো একটু কি মায়া লাগে না? সজাতি রহা করে বাতাস কাঁদে, অন্তরে কি তবু ব্যথার কোনো নড়ে না। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আমার বন্ধুরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার এসে দেখলেন ইয়াজিদের লোকেরা যুদ্ধ করতে করতে তার সমস্ত সদস্যদেরকে হত্যা করে ফেলেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু যুদ্ধের জন্য যান নাই, বরং তিনি ইয়াজিদের সাথে দেখা করতে চেয়েছিলেন যে ইয়াজিদ কিভাবে নিজেকে খলিফা দাবি করে, ইয়াজিদের কি কি যোগ্যতা আছে। হযরত হুসাইনকে দেখা করতে দেওয়া হয়নি। আমার বন্ধুরা মিশ্র ইয়াজিদের অর্ডারে ইয়াজিদের লোকেরা আমার বন্ধুরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উপর ঝাঁপিয়ে পড়লেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদাতের পেয়ালা বরণ করে ফেলেছে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছে, হে পৃথিবীর মানুষেরা, হে নবীর উম্মতেরা, জীবন চলে যাবে, কোন বাতিল সরকারের কাছে মাথা নত করবা না, কোন বাতিলকে ভয় পাবা না, জীবন চলে যাবে, কোন বেঈমানকে তোমরা নেতা মানবা না। জোরে বলে ঠিক কিনা? এই জন্য আগামীতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য, কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য, রাসূলের সুন্নাহকে ক্ষমতায় নেওয়ার জন্য আমরা বড় সংগ্রাম করব। কোন বেঈমান, কোন চোর, কোন দুর্নীতিবাজকে আমরা নেতা মানব না। আমার বন্ধুরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, তার শরীর থেকে এই ঘরটা আলাদা করে ফেললেন, মাথা একদিকে আর ঘরটা আরেকদিকে। মাথাটা ভিতরে উবাইদুল্লাহ বিন জিয়াদ তরবারি চুকিয়া তার মাথা গোটা কুফা নগরবাসীকে দেখালো, আর ডাক দিয়ে বলে, হে কুফার লোকেরা, ইয়াজিদের নেতৃত্ব না মানলে দেখো হুসাইনের অবস্থা কি হয়েছে। তোমরা যদি ইয়াজিদকে খলিফা না মানো তোমাদের অবস্থাও ঠিক তাই হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা ওই মজলিসের ভিতরে হযরত আনাস ইবনে মালিক, যিনি নবীজির খাদেম, হযরত আনাস ইবনে মালিক ছিলেন, ডাক দিয়ে বলেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি কার মাথায় তরবারি ঝুলিয়েছো?
তুমি কার শরীরে আঘাত করেছো? আমি হযরতে আনাস নবীজির খাদেম, আমি দেখেছি আমার প্রাণপ্রিয় নবী হযরতে হুসাইনের নাকে চুমু দিয়েছে, হযরতে হুসাইনের কানে চুমু দিয়েছে, কলিজায় চুমু দিয়েছে, মুখে চুমু দিয়েছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ, তোমার কি দয়া নাই, মায়া নাই? সেই হুসাইনকে তুমি আঘাত করেছো, শহীদ করেছো। কারণ নবীজি বলেছেন হাসান আর হুসাইন হলো রাহিনাতাইন, আমার সবলী। যে আমার হাসান আর হুসাইনকে ভালোবাসে সে নবীকে ভালোবাসে, আর যে হাসান আর হুসাইনকে কষ্ট দেয় সেই নবী মুহাম্মদকে কষ্ট দেয়। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য আগামী রবিবার পবিত্র সেই আশুরার দিন, যেই দিন আমাদেরকে স্মরণ করে দেয় জীবন চলে যাবে, কোন বাতিল শক্তির কাছে মাথা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই পবিত্র আশুরার দিনে সত্যের পথে, ইসলামের পথে থাকার তৌফিক দান করুন বলে আমিন। কিন্তু আশুরার দিনে আমাদের দেশে এক প্রকারের সিটারি হয়। কি হয় জলেবান? সিটারি হয় ধর্মের নামে। দেখবেন এদের শরীরে সুন্নাতের কোনো বালাই নাই, রাস্তার ভিতরে তাজিয়া মিছিল আর মাতাম মাতাম করে বলে হাই হুসাইন, হাই হুসাইন। কি করি না আছে না নাই? অথচ এটাকে ইবাদত মনে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্পর্কে বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত তারা কারা? যারা কিছু কুসংস্কার করে আর নিজেরা মনে করে এটা ভালো কাজ, বরং এটা ভালো কাজ না, এটা হলো গুমরাহি। ঠিক কি না? এজন্য ভাইরা আমার, মুহররম উপলক্ষে, আশুরা উপলক্ষে কোন তাজিয়া মিছিল করা জায়েজ নাই। এগুলো হলো বিদআত, ইসলামের নামে ভণ্ডামি। চিৎকার দিয়ে বলেন কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আশুরার দিনে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার তাৎপর্য উপলব্ধি করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া